আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আশা করি গাইস আপনারা সবাই ভালোই আছেন। দেখেন আমার একটা হাঁস আজকে হয়েছে, অনেক দিন হয়েছে বসছে উমে, এটার ছাউনি উঠবে আর কি কয়েকদিন পরে। এই যে আবার অনেকগুলো ডিম এখানে, এই ডিমগুলো আবার বসাবো আরেকটা হাঁস দিয়ে। এখানে একটা মুরগি বসে আছে দেখেন, তো এগুলো দিতেছি। এখন আমি এখানে বাসা বানাইছি, বাসা বানিয়ে দিতেছি আর কি হাঁসের ডিমগুলো, হাঁসকে বসাবো এখানে। তো দেখেন আপনারা ভিডিওটা, কারা কারা হাঁস মুরগি দিয়ে দিয়ে ছাউ ফুটান কমেন্টসে জানাবেন। আমি প্রায় চীনা হাঁস দিয়ে মানে বসাই ডিম, চীনা হাঁসের ডিম বসাইয়ের পরে ছাও যখন ফুটে বিক্রি করে ফেলি 300, এই ধরেন 250 এরকম দামে বিক্রি করে ফেলি আর কি। আবার অনেক সময় পালিও, যখন বড় হয়ে খাওয়া যায়। চীনা হাঁসের মাংস কিন্তু অনেক মজা, অনেক টেস্টি, আমার কাছে ভালোই লাগে। জানি না আপনাদের কার কাছে কীরকম লাগে কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টসের এগুলো তো অবশ্যই করবেনই, বুঝছেন? শেয়ার করবেন, লাইক কমেন্ট এগুলো করবেন। তো অনেক কষ্ট করে ভিডিও করি, বুঝছেন? আপনারা কি করেন, কেউ সাবস্ক্রাইব করেন, করে আপনারা কি করেন সাবস্ক্রাইবটা আবার তুলে ফেলেন। আসলে কি এটা এগুলো করে কারা জানেন? ছোটো মনের মানুষ যারা, তারাই। আল্লাহ যাকে চায় তাকে তো আল্লাহ অনেক প্রকার অনেক কিছুই দেয়। আপনাদের একটা কমেন্টসে কি আমি কুটিপতি হয়ে যাব? এরকম করে প্রায় মানুষই দেখি। তো এগুলো করে কী লাভ? যারা ছোটো মন তারা এইগুলো করে, ভালো মনের মানুষরা কিন্তু এরকম করে না। দেখেন আমার হাঁসটা কিন্তু এখানে বসে আছে, কত মাশাআল্লাহ কত সুন্দর লাগে। আর যখন এইভাবে ছাউ নিয়ে ফুটে থেকে উঠে আর কি, যখন সবগুলা ছাউ একসাথে উঠে তখন খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আশা করি আমি দেখাবো আপনাদেরকে যখন ছাউ নিয়ে থেকে উঠে। তো মুরগিটাও এখানে অনেকগুলো ডিম নিয়ে বসে আছে, দেখেন ডিমগুলা। তো এই হাঁসের ডিমগুলো দিয়ে হাঁসটাকে বসাবো এই আর কি। আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল অনেক হাঁস মুরগি পালতো, প্রায় 30-40 হাজার টাকার হাঁস মুরগি আনছে পালার জন্য। একটা হাঁস মুরগি যে একটা আথাল বলে এটা বানাইছে অনেকগুলো টাকা দিয়ে, 15-16 হাজার টাকা দিয়ে একবারে, মানে দেখার মতো করে। তো এখন আমি পালতেছি, তো এখন আগের থেকে অনেক কমে গেছে আমার হাঁস। প্রায় 30-40টার মতো হাঁস ছিল, মুরগি ছিল 15-20টার মতো, 20টার উপরে 20-30 এরকম মুরগি ছিল, অনেকগুলো হাঁস মুরগি ছিল। এখন মানে একটা বালা আসছে, তো বালার কারণে অনেকগুলো হাঁস মুরগি মরে গেছে, আবার বেঁচে ফেলছি। তারপরে কয়েকটা পালতেছি। এখন এগুলো যদি ভালো করে পালি এগুলোর থেকে অনেক হাঁস মুরগি আসবে আল্লাহর রহমতে, এগুলো যদি ছাউনি ওঠে। তো কারা কারা হাঁস মুরগি পালেন জানাবেন কমেন্টসে। হাঁস মুরগি এমন একটা জিনিস, আল্লাহর একটা দানি জিনিস, বুঝছেন? অনেকে হয়তো বা যারা গৃহস্থিয়া বাড়ি তারা আসলে হাঁস মুরগি পালতে পছন্দ করে আর কি, বুঝছেন? তো আমি পালতাম না আগে, কিন্তু আমার হাজব্যান্ড যখন বাইরের থেকে আসছে তখন বাড়িতে কয়েক মাস ছিল, 1-1.5 বছরের মতো ছিল। তো উনি কী করলো, এই হাঁস মুরগি বলতেছে এখানে বসে থেকে তো লাভ নেই, হাঁস মুরগি পালি, হাঁস মুরগি পাললে একটু ভালো লাগবে, দেখতেও সুন্দর। আবার ধরুন পালে শখে পালে আর কি, শখে পাললো। এরপর আমার অনেকগুলো হাঁস মুরগি হয়েছে। তো আর কি এখন একটা ব্যায়ামের কারণে চলে গেছে সবগুলো হাঁস মুরগি, আর অল্প কয়েকটা আছে। তো এগুলাই পালতেছি, দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।